রাফিয়া, তোর ছোট ভাই ধ্রুবকে নিয়ে বাজার থেকে বড় হাঁড়ি পাতিলার বড় একটা চুলা কিনে নিয়ে আয় তো। এই ছোট চুলায় এত মানুষের রান্না বান্না করা কষ্টকর হয়ে যায়। সব থেকে বড় যে চুলা পাবি ওটাই নিয়ে আসবি। ঠিক আছে মা। এই ধ্রুব, বাজারে চল। মা বলেছে বাজার থেকে সবচেয়ে বড় চুলাটা কিনে আনতে। ঠিক আছে আপু, চল। এই নিন, এটা হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে বড় চোলা। 20 জনের রান্নাও এই চোলায় অনায়াসে করা যাবে। চুলাটা অনেক বেশিই বড়, আর দেখতেও কেমন যেন ভয়ানক। এই চুলাটাই কি আমরা নেব আপু? আরে, কি আবোল তাবোল বকছিস? চুলা আবার ভয়ানক হয় কিভাবে? দোকানদার ভাই, আমরা এই চুলাই নিব। আপনি এটা বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। রাফি আর ধ্রুব চুলা নিয়ে বাড়ি চলে আসলো। তাদের মা খুশি মনে সেই চুলায় রান্না বান্না বসিয়ে দিল। রান্না শেষে সবাই মিলে একসাথে খেতে বসলো। চুলাটা অনেক ভালো হয়েছে, যেমন বড় তেমন তাপ। কত তাড়াতাড়ি এতগুলো মানুষের রান্না সেরে ফেললাম। হ্যাঁ মা, আর আজকের রান্নাটাও অনেক ভালো হয়েছে। যে যাই বলুক, আমার কাছে নতুন চুলাটা কেমন যেন অলক্ষণে মনে হয়। তুই সকাল থেকে এসব কি শুরু করলি বলতো? চুলা নাকি আবার ভয়ানক, অলক্ষণে হয়। ঘুমোতে যা তো তুই এখন। সকালে উঠে দেখবি তোর মাথা ঠিক হয়ে গেছে। সবাই যার যার রুমে ঘুমাতে চলে গেল। মাঝরাতে রাফিয়ার দাদার অনেক পানি পিপাসা পেল। তিনি রান্নাঘরে গেলেন একটু গরম পানি খেতে। হঠাৎ খুব কাছ থেকে একটি মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসলো। আমাকে বাঁচাও, আমি এই চুলার ভেতর আটকে পড়েছি। দম বন্ধ হয়ে আসছে আমার। তাড়াতাড়ি বের করো আমাকে এখান থেকে। রাফিয়ার দাদা দ্রুত চুলার কাছে দৌড়ে গেলেন আর জিজ্ঞাসা করলেন, কে ভিতরে? আর এই চুলার মধ্যে কিভাবে ঢুকলে? এক দুষ্ট লোক আমাকে ধাক্কা মেরে চুলার ভেতর ফেলে দিয়েছে। তুমি তোমার হাত বাড়াও চুলার দিকে, আমি তোমার হাত ধরে উঠে আসি। রাহুলের দাদা মনে সংকোচ আর ভয় নিয়ে চুলার দিকে তার হাত বাড়িয়ে দিলেন।